মাঠ থেকে ক্ষীরা তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এবছর আশানুরূপ ফলন হলেও দাম কম থাকায় হতাশার ছাপ ক্ষীরা চাষির মুখে। বর্তমান বাজারে ক্ষীরার দাম কৃষকের প্রত্যাশার থেকে অনেক কম। মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাইকারি আড়তে শত শত মন ক্ষীরা আসছে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বর্ধনগাছা ও চাকসা আড়তে এখন এটি প্রতিদিনের চিত্র। এই দুই আড়তে প্রতি মন দেশি জাতের ক্ষীরা 1000 থেকে 1100 টাকা দরে বেচা কেনা হচ্ছে, আর হাইব্রিড ক্ষীরা বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকায়। এই বাজারে আমরা দেশি কিনছি 800 থেকে 1100, মালের কোয়ালিটির দাম। হাইব্রিড কিনছি 500 থেকে 650, এর ভিতরে দাম মালের কোয়ালিটি আপ ডাউন আছে। আমরা এই মালটা বিক্রি করি সাভার, বাইফেল, কারণ, মিরপুর, কামারপাড়া, যাত্রাবাড়ি। আমাদের মালে এইসব পয়েন্টে বেশি বিক্রি হয়, কিন্তু বর্তমানে আমাদের আমদানি বেশি, দাম কম। বর্ধনগাছা ও চাকসা করমালের ক্ষীরার আড়ত দুটি 2012 সালে শুরু হয়েছে বলে জানায় ব্যবসায়ী শওকত মেম্বার। খুলনা, রাজশাহী, বগুড়া, চট্টগ্রাম, ঢাকা সহ সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসেন এই আড়তে। তবে এক এলাকায় দুটি আড়ত থাকায় কৃষকের বেশ সুবিধা হয়েছে বলে জানায় এই ব্যবসায়ী। আমাদের আড়তটা 2012 সালের থেকে শুরু হয়েছে। কৃষকের সুবিধার জন্য এই আড়তটা লাগানো চাকসা করমালি ক্ষীরার আড়ত। ব্যাপারী পাটটা আসতেছে খুলনা থেকে, রাজশাহী থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকা থেকে, আমাদের নলকা আছে, তারাস, বগুড়া, রাজশাহী, এরাই মাল কেনে, এটা বিভিন্ন জায়গায় নিয়ে যায়। কৃষকের তো অনেক সুবিধা, দুইটা আড়ত লাগছে, দাম একটু এখানে কম হলে ওখানে যায়, ওখানে কম হলে এখানে আসে, মানে সব সুবিধা মানে কৃষকেরই বেশি। আড়তে ক্ষীরার আমদানি বেশি থাকায় কাজের চাপ বেড়েছে শ্রমিকদের। সকাল থেকে রাত 8টা পর্যন্ত চলে কাজ। ক্ষীরা পরিষ্কার করা থেকে শুরু করে এবং ট্রাকে তুলে দেওয়া পর্যন্ত। এতে আয়ের পরিমাণ বেড়েছে আড়তে থাকা শ্রমিকদের। আমরা এখানে ইসের কাজ করি, লেবারের কাজ করি, আর বস্তা চুক্তি আমাদের হলো 20 টাকা রেট। এটা হলো এইভাবে কাম, চুক্তিভাবে কাম। ধরেন সকাল 8টার সময় আসি আর রাত 8টা পর্যন্ত আমরা এই কাজ করি। ইনশাল্লাহ থাকি এবং কাজ করি। মনে করেন হলো গাড়ি দেই, লোড দেই, তারপরে হলো এই ক্ষীরার যত রকমের কাজ আছে সব আমরা করি। এবছর 350 হেক্টর জমিতে শসা ও ক্ষীরার চাষ হয়েছে বলে জানায় উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি। এই এলাকার কৃষকেরা হাইব্রিড জাতের ক্ষীরা বেশি আবাদ করেছেন। সঠিক দামে বিক্রি করতে পারলে কৃষকরা এবছর 49 কোটি টাকা আয় করতে পারবেন বলে জানায় এই কর্মকর্তা। আমাদের উল্লাপাড়া উপজেলায় এই বছরে শসা এবং ক্ষীরা মিলে 350 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। গত বছর হয়েছিল 320 হেক্টর জমিতে। যে সকল হাইব্রিড জাত আছে তারা মূলত উৎপাদন করে থাকে লোকাল জাতগুলো খুব কম করে। 35 মেট্রিক টন পার হেক্টরে হিসাব করলে আমাদের দেখা যায় যে এই মৌসুমে শুধুমাত্র শসা এবং ক্ষীরা থেকে প্রায় 49 কোটি টাকার মতো কৃষকের ঘরে আসবে যদি তারা প্রপারভাবে বিক্রি করতে পারে। সিরাজগঞ্জ থেকে আতাউর রহমান রাজুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।